আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ভুনা। তো ফার্স্টে আমি সরিষার তেলের সাথে পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর একটু আমি নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এটার মধ্যে আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে সামান্য জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। তো তারপর ভাবলাম যে আরেকটু জিরে গুঁড়ো দিই। দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে যখন এটাকে স্মেল চলে যাবে তখন এটার মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দেওয়ার পর তখন আমি কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটার মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেব যাতে মশলার যে একটা গন্ধ আছে সেটা আর না করে। সেই পানি দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেব ফুলকপি। যখন এই পর্যায়ে চলে আসবে তখনই দেব। তারপর ফুলকপিগুলো আমি একে একে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকেও নেড়ে নেব যাতে ফুলকপির ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। তো এভাবে যদি না করেন তাহলে ফুলকপি খেতে একটুও ভালো লাগবে না। তো বারবার বলছি ফুলকপিকে ভালোভাবে কষিয়ে নেবেন। তখন এইভাবে যখন পানি শুকিয়ে যাবে তখন আমি আবার একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর এটাকে আমি এখন একটু ঝোল দিয়ে দেব। সামান্য পরিমাণ দেব, বেশি দেব না আবার। এটার মধ্যে এখন আমি একটু ঝোল দেব। ঠিক এই পর্যায়ে ঝোল রাখবেন। রাখার পর যখন এইভাবে 90% সিদ্ধ হয়ে যাবে তখন এটার মধ্যে আপনি ধনেপাতা কুচি দিয়ে দেবেন। কার কার ধনেপাতা খেতে পছন্দ আর কার কার পছন্দ না অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো দেন আমি এটাকে এখন নামিয়ে নেব একটু ঝোল রেখে। তো আপনারাও ভালো থাকবেন আর আমাকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।